নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটা হলো আগামী জুন মাসের আপনার রাশিলগ্ন যখন মকর তার ফলাফল। মকর রাশির রাশিফলের অনুষ্ঠানে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এই বিষয়ে কয়েকটি কথা বলা দরকার যে এই মাসে বেশ কিছু শুরুতে শেষের দিকে মাঝামাঝি সময় বেশ কিছু গ্রহের পরিবর্তন হচ্ছে, ট্রানজিট হচ্ছে। এই অনুষ্ঠানে মূলত সেই ট্রানজিটের অংশগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যদিও এর ভিডিওগুলো আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। তারপরে সংক্ষিপ্ত আলোচনা করবে এবং এরপরে প্রতিদিনকার সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানে রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করে যাবে, যেটাতে আপনাদের অতি আগ্রহ উৎসাহ থাকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে 31শে মে বুধ বৃষ রাশিতে গোচর করছে মেষ রাশি ত্যাগ করে, এবং 14ই জুন বুধ বৃষ রাশি ত্যাগ করে আবার মিথুন রাশিতে গোচর করছে, এবং 29শে জুন বুধ মিথুন থেকে আবার কর্কটে গোচর করছে। টোটালি এই মাসে বুধের দুটো গোচর হচ্ছে। প্রথম 14 তারিখ পর্যন্ত বুধের বৃষ রাশিতে গোচর হচ্ছে। তো এই সময় মকরের ক্ষেত্রে বৃষ গোচর মানে পঞ্চমে গোচর হচ্ছে। তো বুধের ভিডিও অলরেডি পাবলিশড হয়েছে, যারা দেখেছেন তো ভালো করেছেন, যারা না দেখেছেন তারা অবশ্যই প্লে লিস্টটিকে 2 সপ্তাহের একটু বেশি সময়ের গোচর, কিন্তু এই গোচরটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বুধ আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে আপনাদের লাইফে চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে মকরের যারা বিজনেসের সঙ্গে যুক্ত বা পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য তো বটেই মারাত্মক শুভ কিছু ফলের সে প্রদান করে থাকে। তো বুধের এই গোচরে আপনাদের কিন্তু অনেকগুলো পজিটিভিটি কিন্তু প্রদান করতে যাচ্ছে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে এবং বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি ফায়দা পেতে যাচ্ছেন। প্রথম 2 সপ্তাহ 14 তারিখ পর্যন্ত বুধের বৃষ রাশিতে থাকাকালীন সময় শুক্র সেখানে থাকছে। সো ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ ম্যাসিভ একটা সিগন্যাল কিন্তু আপনারা পেয়ে যাবেন, একটা সাফল্যের সূচনা কিন্তু এই সময় আপনারা স্টার্ট করতে পারবেন। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে 14 তারিখে বৃষ রাশি ত্যাগ করে সে মিথুন রাশিতে চলে যাবে এবং স্বক্ষেত্রী হবে। দেখুন, বুধ আপনার ক্ষেত্রে কিন্তু নবমপতি এবং ষষ্ঠপতি এবং নবমপতি সে ষষ্ঠে গোচর করছে, স্বক্ষেত্রী হচ্ছে। তো দেখুন, আপনার কিন্তু প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য দেবে। আর শত্রুতা কিন্তু বেশ কিছু সময় আপনার শত্রু আপনার বিরুদ্ধে করা ষড়যন্ত্র, আপনার বিরুদ্ধে করা যে বিভিন্ন কার্যক্রম, এইগুলো কিন্তু অনেকাংশেই প্রকাশ পাবে এবং আপনি সেই সিদ্ধান্ত অনুসারে কিন্তু কিছু প্ল্যান করতে পারবেন এবং সেই অনুসারে আপনি সেগুলো এক্সিকিউট করে আপনার সমস্যার জায়গাগুলো থেকে কিন্তু আপনি বের হতে পারবেন, এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি বড়সড় একটা গেইন করা জায়গা আপনি কিন্তু অর্জন করতে পারবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে 14 তারিখে বুধের গোচর হচ্ছে, আর 12 তারিখে শুক্রের গোচর হচ্ছে এই মাসে। এটা হলো গিয়ে অতীব গুরুত্বপূর্ণ একটা গোচর, বিশেষত আপনার রাশি লগ্নের জন্য, কারণ শুক্র আপনার রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি এবং দশমপতি কন্যা রাশি লগ্নের জন্য। তো সেই ক্ষেত্রে পঞ্চম সাকসেসের জায়গা, আর একাদশ এই দশম কর্মের জায়গা। তো কর্মক্ষেত্রে সাকসেস কিন্তু শুক্র প্রদান করছে। মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু শুক্র পঞ্চমস্থ হচ্ছে, আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং পরবর্তীকালে 12 তারিখের পরে সে যখন 12 তারিখে যখন সে পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করে যাচ্ছে, তখন কিন্তু আপনার সাফল্যটা কিন্তু বৃদ্ধি করবে, এবং একই সাথে কিন্তু কর্মের যে উদ্দীপনা, কর্মের যে নতুন উদ্যোগ নেওয়া সেটা কিন্তু আপনি নিতে পারবেন, এবং সেইগুলো এক্সিকিউট করতে পারলে মোটামুটিভাবে এই মাসে থেকেই, যদিও মকরে শনি সাড়ে সাথে শেষ স্টপ চলছে, তারপরে কিন্তু আপনারা বড়সড় কোনো সাফল্য আপনি কিন্তু এই সময় আশা করতে পারেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে শুক্রের এই গোচরটা কিন্তু 7 তারিখ পর্যন্ত থাকবে, 7ই জুন পর্যন্ত থাকবে, এবং এরপরে শুক্র কিন্তু 7ই জুন কর্কটে প্রবেশ করে দেবে। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে গোচরটি হচ্ছে সেটা হলো সূর্যদেবের রাজাধিরাজ সূর্য, তিনি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে 15 তারিখে, এবং 17ই জুলাই পর্যন্ত তিনি কিন্তু মিথুন রাশিতেই থাকছেন। তো এই সময় কিন্তু আপনার আমার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, বেশ কিছু সাকসেস কিন্তু এই সময় আসতে চলেছে, এবং কর্ম সংক্রান্ত জায়গাতে, বিজনেস সংক্রান্ত জায়গাতে বড়সড় কিন্তু কিছু পরিবর্তন, বড়সড় কিন্তু সাকসেস এই সময় আমরা দেখতে পাবো। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা এই সময় দেখতে পাচ্ছি। মোটা দাগে হচ্ছে যে সূর্যের পরিবর্তন মিথুন রাশিতে হচ্ছে, আপনার দ্বাদশের দৃষ্টি থাকবে, 6 হাউসে থাকবে। তো শত্রু একটা ইমেজ কিন্তু আপনি ফিল করবেন, এবং শত্রুতা কিন্তু এই সময় দমন হবে। মোটা দাগে শত্রু দমনের জন্য কিন্তু স্মরণীয় থাকবে এই সময়টা আপনার জন্য। আর দ্বিতীয় কথা হলো, প্রতিযোগিতামূলক যে কোনো কাজে কিন্তু আপনি এখন সাফল্যতা অন্য যে কোনো সময় থেকে বেশি পাবেন, এবং আর্থিক ডেভেলপমেন্টের কিন্তু কিছু সুরাহা বা কিছু পথ, কিছু উপায় কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে
আহ, মাসের শেষের দিকে শনিদেব বক্রি হচ্ছে 30শে জুন শনিদেব বক্রি হচ্ছে এবং তিনি কিন্তু আপনার রাশির দ্বিতীয় থাকছে, ধনস্থানে বক্রি হচ্ছেন। তো ধনস্থানে বক্রি ভিডিওটা আমি আপলোড করবো, পরপরই করবো, ইচ্ছা আছে, এবং আপনারা আগেভাগেই সেই অনুসারে প্ল্যান পরিকল্পনা করে আগাতে পারবেন। বিশেষ করে মকরের জন্য কিন্তু আর্থিক ক্ষেত্রের একটা পজিটিভিটি, একটা নেগেটিভিটি কমার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এটা মকরের জন্য একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। আর এই মাসের শুরুতে একটা বিশেষ ট্রানজিট হচ্ছে, সেটা হলো মঙ্গলদেব কিন্তু জুন মাসের 1 তারিখেই একদম আর্লি মর্নিং 10টা 35 নাগাদ সে কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে। এবং এতদিনকে মঙ্গলদেব তিনি কিন্তু রাহুর সঙ্গে মীন রাশিতে সহাবস্থান করেছিলেন, একটা ফাইটিং পজিশন ছিল। এখনও কিন্তু মঙ্গলদেব সেখান থেকে সরে আসলেন, মেষে প্রবেশ করে গেলেন। এবং মকর রাশির ক্ষেত্রে মঙ্গলকে কিন্তু আপনার রাশিতেই কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয় এবং সে আপনার চতুর্থপতি এবং একাদশপতি। দেখুন, একাদশপতি চতুর্থপতি, চতুর্থ সক্ষেত্রী হচ্ছে আপনার জন্য কিন্তু একটা বিরাট সাকসেসের জায়গা। যদিও এই ভিডিওটা আপলোড করা হয়েছে, আপনারা অনেকে দেখেছেন, যারা না দেখেছেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন এবং প্রচুর শেয়ার করবেন, কারণ মকরের জন্য কিন্তু এই মঙ্গলের গোচরটা খুব 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 গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন, এবং আপনার জানাশোনা যদি অন্য কেউ মকরের জাতক থাকে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, মঙ্গলের এই মেষ রাশিতে গোচর হওয়াতে আপনার সেখানে অবশ্য শনির দৃষ্টি থাকছে, কুম্ভস্থ শনি, সে মেষ রাশিতে মঙ্গলকে দৃষ্টি দিয়ে থাকবে। তারপরে কিন্তু তার মধ্যে একটা এগ্রেসিভনেস, একটা খ্যাপাটে ভাব, একটা প্রতি উত্তর দেওয়ার একটা টেন্ডেন্সি, এই জায়গা থেকে কিন্তু মঙ্গল অনেকটা সরে যাবে এবং আপনার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি হলেও কিন্তু সে সময় কিন্তু আপনি এটা অ্যাভয়েড করতে সক্ষম হবেন। এটা আপনার জন্য একটা বেটার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে জায়গা হচ্ছে যে মঙ্গলের গোচরে আপনার আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু পথ বা ওয়ে কিন্তু তৈরি হবে, এবং আপনার কর্ম রিলেটেড জায়গাতে, বিজনেস রিলেটেড জায়গাতে বেশ কিছু সমস্যা বাতাবরণ তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু সার পাওয়ার জায়গাটা তৈরি হবে। মোটামুটি এই ছিল সংক্ষিপ্ত আলোচনা গ্রহদের ট্রানজিট নিয়ে। আর এখন দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে শুরু করছে প্রতিদিনকার রাশিফল বিষয়ক অনুষ্ঠানে, সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফল। এই অংশে আবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। 1 তারিখ এবং 2 তারিখ আপনার কর্ম রিলেটেড জায়গা থেকে কিন্তু বড়সড় সাফল্যের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে এই সময় আর্থিক উন্নতি বা কর্মের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ পড়া, ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা পাওয়া, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু ঘটনার পরিবর্তন হবে, পালাবদল হবে। আপনার জন্য একটু মুশকিল টাইম এ সময় কিন্তু থাকবে। আর ফ্যামিলিতে কিন্তু ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন হওয়া, বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকছে। পরবর্তীতে 3-4 তারিখে আপনার সোর্স অফ ইনকামের ক্ষেত্রে একটা পড়বে, কাজের ব্যস্ততা বাড়বে, বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, চাকরিজীবী যারা আছেন চাকরির ক্ষেত্রে কাজের লোড অনেক থাকবে, অনেক দায়িত্ব আপনার উপরে আসবে, বদলাবে। আর এই সময় কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো আস্তে ধীরে কিন্তু সাকসেসের মুখ দেখা শুরু করবে। এই সময় আরেকটা জিনিস দর্শনীয় হচ্ছে যে আপনার আর্থিক উন্নতির জায়গাতে বড়সড় চেঞ্জ আসা, বড়সড় সাফল্য আসা, এইগুলো কিন্তু আপনি আসতে দেখবেন। বিশেষ করে আপনার চন্দ্রমঙ্গলের কানেকশনে আপনার কিন্তু মন মানসিকতা, একটু উগ্রতা, একটু টেম্পারমেন্ট লুজ হওয়া, এই ধরনের কিছু জায়গা কিন্তু তৈরি হবে। 5 এবং 6 তারিখে সন্তান সংক্রান্ত বিষয়ে সাকসেস পাবেন, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এবং আপনার সন্তানের পড়াশোনা, এডুকেশন, আপনার নিজের পড়াশোনা, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফের মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের কোনো পজিটিভিটি ঘটা এই সময় কিন্তু ঘটতে যাচ্ছে। এইটা কিন্তু আপনাদের লাইফে বড়সড় একটা চেঞ্জের জায়গা আমি দেখতে পাচ্ছি। এটা আপনাদেরকে বড়সড় কিন্তু সাকসেস প্রদান করতে যাচ্ছে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই সময় কিন্তু আপনার প্রতিযোগিতা বাড়বে, প্রতিযোগিতায় সাফল্য আসবে। বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, বা যারা বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, বিভিন্ন ভেহিকেলসের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য, বা যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বা চেহারা দেখাতে হয় এমন জায়গাতে, প্রচুর কথা বলতে এমন জায়গাতে এখন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ হচ্ছে এবং পসিবিলিটি বাড়তেছে, সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে। 10 তারিখ এবং 11 তারিখ, 10 এবং 11 তারিখে কর্মর প্রচারণা বাড়বে। বিশেষ করে যারা স্বপেশার সঙ্গে যুক্ত, ডাক্তার, উকিল, জ্যোতিষবাবু, রত্ন ব্যবসায়ী যারা আসেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব বড়সড় একটা চেঞ্জের জায়গা পাবেন, সাফল্য পাবেন। এই সময় কিন্তু আপনার কাজের চাপ, ওয়ার্কলোড, এইগুলো সব কিছুই কিন্তু আস্তে ধীরে বৃদ্ধি পাবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মানসিক শান্তি, প্রশান্তি কিন্তু পাবেন, এবং লাইফ পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, ছোটোখাটো ট্যুরে যাওয়া, হ্যাঁ,
এই জায়গাগুলোতে কিন্তু সাফল্য পাবেন। 12 এবং 13 তারিখে আর্থিক উন্নতির জায়গা হচ্ছে। এই সময় কিন্তু কর্মের উন্নতির জায়গা আপনি পাচ্ছেন। সবচেয়ে বড় জিনিস হলো এইখানে 12-13 তারিখে কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতি, আর্থিক উন্নতি সেই সব তো পাচ্ছেন। সেই সঙ্গে কিন্তু আকস্মিকভাবে পাওনা গন্ডা পাওয়া, আদায় হওয়া, পুরনো ধার বাকি আদায় হওয়া বা কোনো গিফট উপরক্ষণ এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। এটা আপনাদের জন্য বেশ ভালো একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর 14, 15, 16 এই সময় কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জায়গা থাকছে। কর্মভাগ্যের উন্নতির জায়গা 14, 15, 16 এই সময় থাকছে এবং সঙ্গে সঙ্গে ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির তরফ থেকে পূর্ণ সহযোগিতা এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা আপনারা পেয়ে যাবেন। আর অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশন হওয়া এবং সেই ক্ষেত্রে বড়সড় কোনো সাফল্য আসা, এইগুলো কিন্তু আপনার জন্য এমন মোটা দাগে আমি কিন্তু দেখতে পাচ্ছি। 17 এবং 18 তারিখে আপনার কর্মের প্রচার প্রসারণা বাড়বে, কাজের চাপ থাকবে এবং কাজগুলো পুরো ধ্যানসে করার পরেও কিন্তু সব কিছু টাইম মতন করতে না পারার জন্য কিন্তু একটু বকাঝকা হয়তো শুনতে হতে পারে হায়ার অথরিটির কাছে, বসের কাছে বা সিনিয়র কলিগের কাছে, এবং নিজের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা ড্যামেজ সিচুয়েশনের সময় লক্ষ্য করবেন 17-18 তারিখে। এর বাইরে কিন্তু আপনার মন মানসিকতা আর ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা অ্যাঙ্গারনেস এই সময় থাকবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মধ্যে একটা প্রতি উত্তর দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আমি বলবো এই জায়গা থেকে দূরে থাকতে এবং যতটা সম্ভব নিজেকে ঠান্ডা রাখতে, কোয়াইট রাখতে, তাহলে কিন্তু সমস্যাগুলো কম হবে এবং আপনার পরবর্তী সময়ে আপনি আর্থিক উন্নতি এবং অফিসিয়ালি যে ডেভেলপমেন্টের যে জায়গা, যে স্ট্যাটাসের জায়গা, সেটা কিন্তু আপনার জন্য এই চুপচাপ থাকার জন্য, ঠান্ডা থাকার জন্য কিন্তু পসিবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে। 19, 20, 21 এই সময় আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কর্মের উন্নতিও আসবে এবং আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন এবং সেজন্য বাহবাও পাবেন এবং সেই কারণে কিন্তু আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এবং আপনার পেশার ক্ষেত্রে কিন্তু বড়সড় কোনো পজিটিভিটি, সাকসেস কিন্তু এই সময় আপনারা পেয়ে যাচ্ছেন। তো মোটা দাগে 19, 20, 21 তারিখ আপনার কর্মসংক্রান্ত জায়গাতে, আর্থিক ক্ষেত্রের জায়গাতে কিন্তু বেশ ভালো রকম পরিবর্তন হচ্ছে, পজিটিভ পরিবর্তন, এটা আপনাদের জন্য ভালো হচ্ছে। 22 এবং 23 তারিখ, 22 তারিখ 23 তারিখে একটু ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই সময় ঘোরাঘুরির কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিন্তু কি বলবো, যতটা আয় আসবে তার তুলনায় কিন্তু ব্যয় হতে পারে। কেমন যে তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় করতে পারেন, পরবর্তীতে এর জন্য চাপেও পড়তে হতে পারে। শত্রুতার একটা ইমেজ কিন্তু এই সময় ফিল করবেন। শত্রুতা নাই অথচ শত্রুতাটা ভাব কিন্তু আপনার মধ্যে অনুভব হবে। এই জায়গাগুলো একটু দেখতে হবে। আর যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা বিভিন্ন ট্যুর ট্রাভেলের কাজ করেন, প্রচুর ট্যুর করতে হয়, মুভেবল জব করেন, এমন সব জায়গাতে কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের সুযোগ পাবেন। তবে একটা জিনিস কি, পেটের হজমজনিত জটিলতা এবং পায়ে চোট আঘাত লাগা, এই ধরনের কোনো একটা সমস্যায় কিন্তু আপনার ভুগতে হতে পারে। 24 এবং 25 তারিখে আপনার কর্ম রিলেটেড জায়গাতে যথেষ্ট সাফল্য অনুভব করবেন। 24-25 তারিখে আর্থিক উন্নতির জায়গা আপনি অনুভব করবেন, আর্থিক উন্নতি আসবে এবং আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, কর্মেরও উন্নতি পাবেন। আর আপনার মধ্যে একটা হারানো কনফিডেন্স, সেটা কিন্তু ফেরত পাবেন এবং এই সময় আপনার হাতে নেওয়া উদ্যোগ, যে উদ্যোগগুলো নেবেন বা যেগুলো উদ্যোগী আপনি হয়ে কাজ করতে চাইবেন, সেই উদ্যোগগুলো কিন্তু ফলপ্রসূ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যারা প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে চলছেন বা নতুন প্রেম খুঁজছেন, যারা অলরেডি দাম্পত্য জীবনে আছেন বা নতুন দাম্পত্য জীবন স্টার্ট করেছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু দাম্পত্য ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিটের জায়গা, একটা এক্সট্রা রোমান্টিকতার জায়গা, একটা ভালো লাগার জায়গা কিন্তু এই সময় চলবে। এটা আপনাদের জন্য মোটা দাগে সাফল্যের কিন্তু একটা জায়গা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বিজনেসও কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে, স্বপেশায় কিন্তু এই সময় ভালো যাবে। 26-27 তারিখে ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট স্ট্রং হতে দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স, পকেটের অবস্থা কিন্তু ফুলে ফেঁপে উঠবে। এই সময় আপনার হারানো টাকা পয়সা, হারানো সম্পদ ফেরত পেতে পারেন, তেমনি পুরনো ধার বাকি ছিল সেটা আদায় হচ্ছিল না, সেটা কিন্তু এই সময় ইজিলি আদায় হতে পারে। আর কোনো ফাটকা ইনকাম হওয়া, শেয়ার বাজার থেকে ইনকাম আসা, লটারি প্রাপ্তির জায়গায় সময় যথেষ্ট ভালো থাকছে। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে 26-27 তারিখে, সেটা হলো যে আপনার পুরনো ধার বাকি লোন পরিশোধ করার জন্য বা ঋণ মকুফের জন্য করা আবেদনপত্র কিন্তু এই সময় কাজে লাগতে পারে।
28 এবং 29 তারিখ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক কিছু ফায়দা আপনি পাবেন। এই সময় অনেক সিনিয়রদের জায়গা থেকে, অনেক টপ লেভেলের জায়গা থেকে, অনেক দূরের থেকে, অনেক বড় জায়গা থেকে কিন্তু বড় কোনো অফার আসা, বড় কোনো কন্ট্যাক্ট ডিল হওয়া, কন্ট্যাক্টের বিষয়ে সই-স্বাক্ষর হওয়া, এইগুলো কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা এই সময় হতে পারে। আর একই সঙ্গে এই সময় ফ্যামিলিতে ভাই বোনদের সঙ্গে ছোটোখাটো যে মিস্টেকগুলো ছিল, ভুলভ্রান্তি ছিল, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা ছিল, সেটা কিন্তু এই সময় কেটে যেতে পারে। এই জায়গাটা আপনাদের জন্য খুব স্ট্রং হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হলো ভাগ্যদেবীও পূর্ণ সহযোগিতা কিন্তু এই সময় করবে। তবে তাড়াহুড়ো করবেন না, চটজলদি কিছু করবেন না, ধীর স্থির হয়ে করুন, দেখবেন সাফল্য পাবেন। মাসের শেষ দিন 30 তারিখ এবং জুলাই মাসের 1 তারিখ, এই সময় কিন্তু আপনার কর্মের উদ্দীপনা থাকবে, কাজের সাফল্যও আসবে, বন্ধুস্থানীয় ব্যক্তির তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। এবং একই সঙ্গে হলো আপনার কর্ম রিলেটেড জায়গাতে, কর্মের জায়গাতে কিন্তু মোটা দাগে আপনি সাফল্য পাবেন। এবং কর্মস্থানের ক্ষেত্রে আপনাকে মোটা দাগের সাফল্যের সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের একটা বড় পরিবর্তন আপনি এখানে পাবেন। চন্দ্রমঙ্গলের যোগ থাকবে আপনার মাসের শেষের সময়, একদম 30 তারিখ এবং 1 তারিখ। এই সময় কিন্তু আপনার উদ্দীপনা যথেষ্ট কাজে লাগবে। তবে মায়ের কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, মাজায় পেইন আসা, যেগুলো পুরনো ব্যথা বেদনা ছিল, সেইগুলো কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে। এর বাইরে সময়টা মোটামুটি আপনার জন্য পুরো মাসটাই ভালো কাটছে। নেগেটিভিটি কমা শুরু হচ্ছে, শনি বক্রিয় যাচ্ছে, সেই ভিডিও আলোচনা করব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সামনের সময় আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।